একজন মধ্যবিত্ত পরিবারের ব্যক্তি এবং কৃষক যারা দিনমজুর খেটে খায় তারা কখনোই এক কাজ দিয়ে তাদের জীবন চলে না এবং এক কাজ করে তাদের সংসারও চলে না। তাই নানান দিকে নানান কাজ করতে হয়। তার ধারাবাহিকতায় আমার গোয়াল ঘরে দুইটা গরু ছিল, রমজানের আগে বিক্রি করে ফেলেছি, কারণ রমজানের কারণে এত কষ্ট চাপ সহ্য করতে পারবো না বলে আগেই বিক্রি করে দিয়েছি। আজ চলে গেলাম আমাদের চাঁদপুরের সবচেয়ে ঐতিহ্যবাহী সফরমালী হাটে গরু ক্রয় করার জন্য। অনেক ঘোরাঘুরি করে বাজারটা দেখে এবং তারপরে দুইটা গরু ক্রয় করলাম আলহামদুলিল্লাহ। আশা আছে কোরবানিকে টার্গেট করে দুইটা গরু কিনছি, যদিও একটু ছোট হয়ে গেছে, কারণ হলো আমার আমার বাজেট বা আমার যে সামর্থ্য অনুযায়ী আমি এর চেয়ে ভালো গরু আর পাই না। করজ জাতে দুইটা কালা গরু কিনলাম, কারণ কোরবানিতে দেখেছি কালা গরু বা লাল গরুটাই বেশি পছন্দ করে। তাই সেই যে আশা বা সেই প্রত্যাশা নিয়ে এই যে দেখেন এই যে কালা গরুটা ক্রয় করলাম। এই গরুটা কিনেছিলাম 1,10,000 টাকা দিয়ে। আর একটা গরু আছে সেটা কিনেছিলাম 1,20,000 টাকা দিয়ে। আপনার 2,30,000 টাকা দিয়ে গরুগুলা ক্রয় করেছি। বাড়িতে আসা পর্যন্ত 2,33,000 টাকার মতো খরচ হয়েছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা সাপোর্ট করবেন এবং সমর্থন করবেন। ভালো হলো না খারাপ হলো সবকিছুই ভালো মন্দ আমি যেমন আপনাদের সাথে শেয়ার করি, আপনারা একটু আমাদেরকে সমর্থন করেন ভাই। একবারে অবহেলা করবেন না, কারণ একজন ছোট মানুষ বড় হতে চাইলে যে দেখেন গরুটা আমি নিজেই নিয়ে যাচ্ছি, কারণ নিয়ে এখন বাজার থেকে সরিয়ে ফেলতে হবে। এখান থেকে নিয়ে গেলে তো আরেক জায়গায় বাঁধবো ওখান থেকে। এই যে দেখেন এই গরুটা যে দেখতে আছেন, এই গরুটা কিন্তু আমি 1,20,000 টাকা দিয়ে ক্রয় করেছি, কারণ এটা করজ জাতের, তো লম্বা চূড়া আছে এবং লম্বা আছে, গায়ে একটু কম আছে। আমার হাতে সময় আছে 2 মাস। আশা করি এই 2 মাসের মধ্যে আমার যে খাবার আছে, ঘাস আছে, দানাদার সবকিছু মিলিয়ে আমি 2 মাসের মধ্যে যতটুকু পারি উঠিয়ে ফেলবো। আর এই গরুটা ক্রয় করেছিলাম 1,10,000 টাকা। কেমন হলো অবশ্যই জানাবেন, কারণ এখন বর্তমানে বাজারে গেলে আমরা গোস্ত ক্রয় করি আপনার 800 টাকা, কিন্তু গরু ক্রয় করতে গেলে, ফালাইনা গরু কিনতে গেলে আপনার 1,200 টাকা কেজি কিনতে হয়। এই যে দেখেন অবশেষে গরুগুলো গাড়িতে উঠিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এই যে দেখেন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমার দুইটা গরু আছে, আরেকজনের দুইটা আছে, টোটাল 4টা নিয়ে আমরা একটা গাড়ি ভাড়া করলাম শহরমালী থেকে চৌরাস্তা পর্যন্ত, আমাদের বাড়ি পর্যন্ত। এই যে দেখেন এখন গাড়ি গরুগুলা নিয়ে বাড়ির ঘাটার আগে চলে আসলাম। এসে ভাতগুলা তুলে এখন আপনার গরুগুলা নামাবো। নামানোর পরে ঘরের দিকে রওনা হবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসার সাথে থাকলে অবশ্যই সফল হতে পারবো। দামটা যদি একটু বেশি হয়, কিন্তু গরুগুলা ভালো পছন্দ হয়েছে, লম্বা চূড়া আছে, যাতে ভালো আছে, এই কারণে নিলাম। আপনাদের কেমন হলো অবশ্যই আপনারা একটু কমেন্টস করে জানাবেন, কারণ আমরা কিছু কাজ করি আপনাদের আসার জন্য, আসার প্রত্যাশায় থাকি যে একজনের মতামত দিলে ভালো হলো না খারাপ হলো। ওই যে দেখেন গরুগুলো ইনশাআল্লাহ অবশেষে এই যে আমার গরু গোটা এতদিন খালি ছিল, আলহামদুলিল্লাহ এখন দুইটা গরু আনলাম। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, আর আমাদের জন্য দোয়া করবেন গরুগুলো যেন সঠিকভাবে খানা দানা খায় এবং সঠিকভাবে সুন্দর